এখন এই এক্সপোজার যে আপনি ঠিক আছে কি না, মানে ওভার এক্সপোজ এবং আন্ডার এক্সপোজ আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে একেবারেই স্বাভাবিক, মানে যেটা আলো যেই জায়গায় যতটুকু থাকা দরকার সেইটুকুই আপনি চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি আলো বেড়ে গেলে আপনি চোখে ধরতে পারতেছেন না। কেন ধরতে পারতেছেন জানেন? যেটা হয় যে দিনের আলোতে আপনি একটা ক্যামেরা নিয়ে গেলেন এবং ক্যামেরার তো একটা মনিটর আছে, মনিটরটা যখন আপনি তাকাবেন দিনের আলোতে, আপনার মনিটরের মধ্যে তো এ পাশ থেকেও আলো যাবে, ক্যামেরার ভিতর থেকে একটা আলো এসে মনিটরটায় আলো আসবে। কিন্তু আপনার যেটা সমস্যা হবে, আপনার এই দিনের আলোর কারণে ওই মনিটরটা দেখতে পাবেন না, মনিটরটা কতটুকু আলোকিত এটা বুঝতে পারবেন না। তা আমরা যেটা করি, আমরা একটা কালো কাপড় নিয়ে যাই, আমরা মাথার উপরে কালো কাপড়টা দিয়া ওটা ঢেকে নিয়ে দেখি, এটা একটা পদ্ধতি দিতে পারে। কিন্তু এই সমস্যাটা আপনি মিটাইতে পারবেন ক্যামেরার মধ্যেই কিছু সিস্টেম আছে যেগুলো দিয়ে আপনি এক্সপোজার ঠিক আছে কিনা বুঝবেন। আপনার চোখের উপরে নির্ভর করতে হবে না, কারণ চোখ আপনাকে সবসময় সত্য কথা বলবে না। এবং এগুলি হচ্ছে এই যে এক্সপোজার নির্ণায়ক টুল, এবং এখানে 9 প্রকার টুলের কথা বলা হয়েছে। আমরা এই টুলগুলি একটু বুঝি। প্রথমটা হচ্ছে জ্যাব্রা প্যাটার্ন, তারপর হচ্ছে হিস্টোগ্রাম, তারপর হচ্ছে গোল পোস্ট, তারপর হচ্ছে ওয়েব ফর্ম মনিটর, তারপরে ফলস কালার চার্ট, তারপরে এক্সপোজার স্কেল, তারপরে হলো প্রফেশনাল এক্সটার্নাল মনিটর, তারপর ড্রোন সিস্টেম এবং লাইট মিটার। মোটামুটি এগুলো হচ্ছে আলোচনা। আমরা প্রথমে যাই জ্যাব্রা প্যাটার্ন। জ্যাব্রা প্যাটার্ন জিনিসটা হলো এটা ক্যামেরাতে অন করে দিতে হয় এবং যে কোনো ডিএসএলআর মধ্যে এটা থাকে যে কোনো, এবং ওখানে যখন আপনি জ্যাব্রা প্যাটার্ন বেসিক্যালি কেন ব্যবহার করা যেন আপনি ওভার এক্সপোজ না হয়ে যায়। ওভার এক্সপোজ হয়ে গেলে এই যে ছবিতে দেখেন যেইভাবে এইরকম এই যে গিচি 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 দাগ জ্যাব্রার মতো যেই জায়গাটা আছে, এর মানে হচ্ছে এই জায়গাটা ওভার এক্সপোজ হয়ে গেছে। আবার কথা আছে, জ্যাব্রা প্যাটার্নটা আপনি জ্যাব্রা প্যাটার্নটা ঠিকঠাক রাখতে হবে, মানে আপনার জ্যাব্রা প্যাটার্নটাও আপনার নির্দিষ্ট করে দিতে হবে যে এইটুকু হইলে আমি আসলে ওভার এক্সপোজ মনে করব। সেটা সাধারণত রাখা হয় 70-80-র মধ্যে রাখতে হয়, তাইলে সঠিক এক্সপোজার পাবেন। মানে 70-এর বেশি যদি আলো যায় তাহলে সে এরকম জ্যাব্রা প্যাটার্ন দেখাবে, তখন আপনি এটা কমাবেন যে না এটা ওভার এক্সপোজ হয়ে গেছে, এটা কমাইতে হবে আলোটা। তাহলে জ্যাব্রা প্যাটার্নটা আপনার অন করে রাখলে এই হলো সুবিধা, যে আপনি যদি চোখে দেখে নাও বুঝেন, জ্যাব্রা প্যাটার্ন দেখলেই বুঝবেন যে ভাই এটা ওভার এক্সপোজ, এটা কমা। ঠিক আছে? আপনি চোখে না বুঝলেও অনেক সময় আপনার পেছনে আলো, নানা দিক আলো কারণ আপনি বুঝবেন না, চোখে বোঝা যায় না, চোখে বোঝা যাবে না, তখন আপনার এই ঝামেলাটা হবে। কিন্তু এই দিকে যে ভিউ ফাইন্ডার আছে, এই ভিউ ফাইন্ডারের ভিতরে তাকাইলে হয়তো এই সমস্যাটা হবে না, কিন্তু এই মনিটরে যেহেতু মনিটর একদম খোলা ওপেন, তো এই মনিটরে এই সমস্যাটা হয়, তখন এই জ্যাব্রা প্যাটার্ন দিয়ে বুঝতে হয়। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে একটা হিস্টোগ্রাম। হিস্টোগ্রামটা অন করে দিতে হয় এবং ক্যামেরার মধ্যে এই হিস্টোগ্রাম এইরকম একটা ছোট্ট একটা টুল ওপেন হয়, এক পাশ দিয়ে ছোট্ট করে এরকম দেখা যায়। এইটা নিয়মটা হইলো, যদি বায়ের দিকের উঁচু হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা আন্ডার এক্সপোজ হয়ে আছে, আর যদি ডান দিকের উঁচু হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা ওভার এক্সপোজ হয়ে আছে, এবং যদি এইরকম মাঝখানে উঁচু হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট এক্সপোজার আছে। হিস্টোগ্রাম খুবই সুন্দর, এবং হিস্টোগ্রাম প্রায় ডিজিটাল সবগুলো ক্যামেরাতেই পাবেন। আপনি হিস্টোগ্রাম অন করে দিলে আপনি এটা দেখতে পাবেন, আপনার মনিটর এক পাশ দিয়ে হিস্টোগ্রাম দেখা যাবে। এবং হিস্টোগ্রাম যদি বায়ে আপনার এরকম বেড়ে থাকে তখন বলবেন যে এটা তো আন্ডার এক্সপোজ হয়ে গেছে, তো এটা এক্সপোজার বাড়াইতে হবে, আলো বাড়াইতে হবে। আচ্ছা, আর গোল পোস্ট জিনিসটা কি? গোল পোস্ট জিনিসটা একই জিনিস, ওই হিস্টোগ্রামের দুই পাশে এরকম দুইটা খুঁটির মতো থাকে, এবং এই খুঁটির মধ্যে যদি লাল হয়ে থাকে তাহলে এইখানে, যেমন এখানে খুঁটিটা লাল বেশি হয়ে আছে, তার মানে হলো এইখানে কি ছিল, এই দেখেন এইদিকে থাকলে কি আন্ডার এক্সপোজ, তার মানে এইখানে যেই ছবিটা তোলা হচ্ছে এটা আন্ডার এক্সপোজ যথেষ্ট বেশি। এই জিনিসগুলো আপনার এইটা হলো রেড সিনে ক্যামেরায় পাওয়া যায় এই জিনিসটা। আর ওয়েব ফর্ম মনিটর হলো, ওয়েব ফর্ম হলো এইটা, এই যে মাঝখানে এই জিনিসটা ওয়েব ফর্ম। ওয়েব ফর্ম কিন্তু আপনি মনিটরে পাবেন, ক্যামেরায় পাবেন, মনিটরে পাবেন এবং সফটওয়্যারে পাবেন, সব জায়গায় পাবেন। এই মনিটরটা হলো আপনার আইআরই জিনিসটা বলা হয়। আইআরই হলো এইখান থেকে 0 থেকে একদম, এখান থেকে একদম 100 পর্যন্ত বলা আছে, এখান থেকে নিচে এই যে দাগ 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 দেওয়া। আপনার এইটা এই রাখতে হবে ওপরে সর্বোচ্চ আপনি 100 পর্যন্ত রাখতে পারবেন। এই যে সাদা দাগ, সাদা যেই একটা
কি বলে একটা এই ফর্ম তৈরি হয়েছে, এই ফর্মটা আপনি উপরে এই 100-র মধ্যে রাখতে পারবেন, আর নিচে 7.5-এর মধ্যে নিচে যাইতে পারবেন না। যদি আপনি 100-র চেয়ে বেশি করে ফেলেন তাহলে এটা ওভার এক্সপোজ হবে, আর 7.5-এর নিচে যদি নেমে যান তাহলে এটা আন্ডার এক্সপোজ হবে। কিন্তু কথা আছে, কথা হচ্ছে সাধারণত 100 পর্যন্ত কেউ নেয় না, ওটা সাধারণত 80-র কাছাকাছি রাখা হয়, 80 বা 85 এরকম। এবং এইটা কিন্তু আমরা যখন এডিটিং করি এই প্রিমিয়ার প্রোতে, যখন কালার করি, এক্সপোজার যখন ঠিকঠাক করি, ওখানেও কিন্তু এটা ওপেন করে নেওয়া যায়। দাঁড়ান আমি একটু 1 মিনিট দেখাই যে কীভাবে প্রিমিয়ার প্রোতে এই জিনিসটা করে। এটা হলো প্রিমিয়ার প্রো, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই হচ্ছে ওয়েব ফর্ম। এখন আমরা যদি এখান থেকে বেসিক কারেকশনে যাই, এখানে যদি এক্সপোজার বাড়াই, তাহলে এখানে দেখেন এই জায়গাটা দেখেন, এই পাশে এই জায়গাটা খেয়াল করেন, এই দেখেন উপরে যাচ্ছে এবং ছবিটা দেখেন ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। তার মানে এইটা যদি আমি এই রাখি, তাহলে এইটা এই যে আমি রাখছি কত 80 পর্যন্ত, তাহলে এইটা এক্সপোজার ঠিক থাকে। এই যে এই ওয়েব ফর্মটা, এটা লুমিটি স্কুপ বলে, এটা ওয়েব ফর্ম আসলে, এখানে লুমিটি স্কুপ নাম দেওয়া হয়েছে, কিন্তু বাট এটা ওয়েব ফর্ম। এবং ওয়েব ফর্ম এখানে 80-র মধ্যে রাখলে তাইলে আপনার কারেক্ট এক্সপোজার হয়। এর হচ্ছে বিষয়টা, যেহেতু এটা সবগুলি কালার অন করা আছে, এই জন্য কালার দেখা যাচ্ছে, কিন্তু এটা ইচ্ছা করলে চেঞ্জ করে আপনি শুধু সাদাটা রাখতে পারবেন। এই সেম জিনিসটা আপনি ক্যামেরাতেও করে রাখতে পারবেন। এই হচ্ছে ওয়েব ফর্ম, মানে মনিটরে আপনি যখন মনিটরে দেখবেন জিনিসটা, ধরুন আপনি তো ডিরেক্টর হিসেবে মনিটরে আপনি যখন এই কারেক্ট এক্সপোজার হয়েছে কি না এটা বুঝতে চেষ্টা করবেন, তখন এই ওয়েব ফর্মটা অন করে দিয়ে আপনি এইটা বাড়িয়ে কমিয়ে, এক্সপোজার বাড়িয়ে কমিয়ে সেট আপ করে নিতে পারবেন। তখন এক্সপোজারের ঝামেলাটা থাকবে না, মানে পরে আর টেনশন করতে হবে না যে ভাই এটা ঠিকঠাক এক্সপোজার হইলো তো না হইলো না, এই টেনশন করতে হবে না। এটা হলো ফলস কালার চার্ট। এই ফলস কালার চার্টটা হলো যে এই চার্টটা যখন আপনি ক্যামেরা অন করে দিবেন, মনিটরে অন করে দিবেন, তখন ছবিটা দেখা যাবে রেড হোয়াইট এরকম দেখা যাবে। আমরা একটুখানি ছবিটা যদি দেখাই, এখানে আমি ছবিটা দেওয়া দরকার ছিল, আমি ছবিটা একটু গুগল করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন যে ফলস কালার টুলে কীরকম ছবি হয়। যদি কোনো জায়গায় ছবির কোনো জায়গায় রেড হয়ে থাকে তাহলে ওটা ওভার এক্সপোজ, এখানে 100, আর কোনো জায়গায় যদি ব্লু হয়ে থাকে তাহলে এটা আন্ডার এক্সপোজ, এইভাবে ধরা হয়। তাহলে এখন আমরা ছবিটা কীরকম পাবো, ছবিটা এইরকম হয়, ছবিটা এই ধরনের লাল নীল অনেক কালার হয়ে থাকবে। এখানে যদি লাল অধিক হয় তাহলে বুঝবেন যে ওভার এক্সপোজ হয়ে আছে ছবিটা, এবং যদি আপনার এখানে যদি ব্লু বেশি থাকে তাহলে বুঝবেন যে আন্ডার এক্সপোজ হয়ে আছে। এই ধরনের ছবি হবে, এই যে ধরনের ছবি হবে। মোটামুটি বিষয়টা এই আসলে ফলস কালারটা অন করে দিলে আপনি তাহলে বুঝতে পারবেন যে ওভার এক্সপোজ না আন্ডার, এটা দিয়ে আপনি বুঝে যাবেন যে এক্সপোজার ঠিক আছে কিনা। এই ফলস কালার চার্ট, লালটা হলো সবচেয়ে বেশি এবং নীলটা হলো সবচেয়ে কম, মানে ওভার এক্সপোজ এবং আন্ডার এক্সপোজ। এক্সপোজার স্কেল এইটা একেবারেই পরিষ্কার, এটা সবাই দেখছেন আশা করি। এইটা হলো আপনার ডিজিটাল ক্যামেরায় থাকে, যদি আপনার এই 0-র মধ্যে ইন্ডিকেটর থাকে তাহলে বুঝবেন যে এক্সপোজার ঠিক আছে, আর যদি +1-এর দিকে থাকে তাহলে বুঝবেন যে একটু যথেষ্ট ভালো আছে, আর যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে বুঝবেন যে আপনার এক্সপোজার ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। এইখানে যদি থাকে এই যে 1-এর মধ্যে, মানে 0 থেকে যদি অল্প একটু কম, তাহলে আপনি বুঝবেন এখানে একটা ইন্ডিকেটর থাকবে, ইন্ডিকেটর থাকলে বুঝবেন যে মোটামুটি ডার্ক। যদি 1-এর চেয়ে নিচে নেমে যায় তাহলে বুঝবেন যে এটা আন্ডার, এটা ডিএসএলআর ক্যামেরায় থাকে এটা। আরেকটা হলো এক্সটার্নাল মনিটর। আমরা মাত্র কিছুক্ষণ আগে যে জিনিসটা দেখলাম, যে কালার বা ওয়েব ফর্ম এগুলো দেখলাম না, এই সেম জিনিসটা আপনি শুটিংয়ের সময় আপনার মনিটরে অন করে রাখতে পারবেন। যদি আপনি প্রফেশনাল এক্সটার্নাল মনিটর ব্যবহার করেন তাহলে এগুলো অন হয়ে থাকবে। তখন আপনি কি করতে পারেন, শুধু আপনার এক্সপোজার না, এই যে দেখেন এখানে 3টা কালার, রেড, ব্লু অ্যান্ড গ্রিন, 3টা কালারই আছে, RGB যেটা, এবং এই যে সাদাটা, এই সাদাটা হলো আপনার এক্সপোজার। এবং দেখেন হিস্টোগ্রাম কিন্তু অন হয়ে আছে, এটা এই হিস্টোগ্রাম মাঝখানে দেখাচ্ছে, তার মানে হচ্ছে এক্সপোজার ঠিক আছে। লাল কালারও ঠিক আছে, এই গ্রিন কালারও ঠিক আছে, ব্লু কালারও ঠিক আছে, এবং এই এখানে ওয়েব ফর্ম অন হয়ে আছে,
এখানে হিস্টোগ্রাম অন হয়েছে, এখানে ওয়েব ফর্ম অন হয়েছে, মানে এগুলো যখন সব অন হয়ে থাকবে আপনার মনিটরে, তখন আপনার জীবনেও কোনো দিনও আপনার এক্সপোজারে কোনো সমস্যা হবে না, কারণ আপনি চোখের উপরে নির্ভর করছেন না। এই রকম একটা মনিটর যদি আপনি ক্যামেরার সঙ্গে ব্যবহার করেন, তাহলে এক্সপোজার নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না। তারপরে জোন সিস্টেম, এটা হলো যে ছবিটাকে 11টা ভাগে ভাগ করা হয়। এটা হলো কিংবদন্তি ফটোগ্রাফার অ্যানসেল অ্যাডামস অ্যান্ড ফ্রেড আর্চার একটি স্কেলে অবতারণা করেন, যা জোন সিস্টেম নামে পরিচিত। ফটোগ্রাফিতে এটি এক্সপোজার নির্ধারণের বহুল প্রচলিত পদ্ধতি। বিষয়বস্তু থেকে প্রাপ্ত প্রতিফলিত আলো বিভিন্ন টোনের হয়, উজ্জ্বল, কম উজ্জ্বল, ধূসর, হালকা কালো এবং গাঢ় কালো প্রভৃতির মাত্রা। এই বিভিন্নতার জন্য এইখানে দেখেন অনেকগুলি লেখা আছে, এই ব্ল্যাক এই করতে করতে এই জোন সিস্টেমটা আপনার ব্যবহার করে আপনি কি করতে পারেন, যে কতটুকু আলো আছে কতটুকু আলো নাই। এই নর্মালি যেটা হয় যে ওই যেটা 5 নম্বরে মিডল গ্রে, এই জায়গাটায় রাখা হয়, তাহলে আপনি কারেক্ট এক্সপোজার পাওয়া যায়। এই জোনের মধ্যে রাখলে আপনি কারেক্ট এক্সপোজার পাওয়া যায়, তখন আপনার সুন্দরই হয়। তারপরে আছে এই যন্ত্রটা লাইট মিটার। এটা দিয়ে বেসিক্যালি একেবারে এটা আপনার ডিজিটাল যুগের আগের জিনিস। এটা কিন্তু অ্যানালগও ছিল। এটা যেই মিটার দেখছেন এটা হলো ডিজিটাল মিটার। এই ডিজিটাল মিটার এটা হলো যে আলোর সামনে ধরলে এখানে দেখা যাবে যে কী পরিমাণ আলো, এবং এটা আপনার বলে দিবে যে আপনি যদি এটা কমাইতে বাড়াতে চান, তাহলে আপনার কতটুকু কোন জায়গায় হাত দিতে হবে, মানে আপনার এই অ্যাপারচার কতটুকু রাখবেন, আপনার ইয়েগুলি সবগুলি বলে দিবে, রিডিংগুলি বলে দিও। এটা সুবিধা। তখন আপনি ক্যামেরা ওইভাবে সেট করে নিলে হয়ে যাবে। এবং এই লাইট মিটারের ব্যবহার 2 ধরনের আছে, একটা ইনসিডেন্ট লাইট মিটার, একটা রিফ্লেক্টেড লাইট মিটার। নাম শুনেই বুঝতে পারতেছেন যে জিনিস দুইটা আসলে কি। আমরা একটু জিনিস দুইটা বুঝি। যখন আলোক উৎস থেকে আসা আলো মাপা হয়, মানে ধরেন ওই যে আপনি তো লাইটিং করবেন, মানে ছবি তুলতে লাইটিং অবশ্যই করবেন, লাইটিং করছেন তো আপনি ওই আলোর থেকে যে ক্যারেক্টার, যে হলো সাবজেক্টের উপরে যে আলোটা পড়ছে, সেই আলোটার দিকে যখন লাইট মিটারটা ধরবেন, তখন সেটা হয়ে যাবে ইনসিডেন্ট লাইট মিটার, মানে সরাসরি আলোক উৎস থেকে আলোটা মাপতেছেন। এটা এক ধরনের পদ্ধতি। আরেকটা হলো যখন আপনি বিষয়বস্তু থেকে কোনো আলো, মানে যে ক্যারেক্টার দাঁড়াইছে, যে অভিনেতা দাঁড়াইছে, সে অভিনেতার গায়ের থেকে আলোটা আসতেছে, মানে লাইট থেকে না, প্রতিফলিত আলো যেটা ক্যামেরায় ঢুকবে, সেই আলোটা আপনি মাপলেন, তাহলে সেটা হয়ে গেল রিফ্লেক্টেড লাইট মিটার। 2টা পদ্ধতি করা যায় এবং 2টা পদ্ধতি চালু আছে। তবে ইনসিডেন্ট লাইট মিটারটা, মানে ইনসিডেন্ট যে সিস্টেমটা, সরাসরি আলো মানে লাইট থেকে যে আলোটা সেটা মাপার পদ্ধতিতে সবচেয়ে বেশি ভালো, এবং ওতে ঝামেলা কম হয়। এবং ডিজিটাল যে ইয়েগুলি আছে সবই এইখানেই সবগুলি রিডিং বলে দেয়। তখন আপনি ওভার এক্সপোজ হলে বলে দিবে, আন্ডার এক্সপোজ হলে বলে দিবে, সব বলে দিবে। তখন আপনি এই যে 2 পাশে যে নবগুলি আছে, নবগুলি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ঠিকঠাক সাজাতে পারবেন যে আসলে কোনটা কী করলে ঠিকঠাক হবে কি না। আর উপরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, ওইটা হইলো আসলে আলোটা গ্রহণ করে, ওটা ঘোরানো যায়, আবার মাথাটা বিভিন্ন দিকে ঘোরানো যায়। তো এই জিনিসটা লাগে, এবং এই জিনিসটা থাকলে আপনার আলো সবসময় একই পরিমাণ আলো সবসময় ফেলতে পারবেন এক জায়গায়, আলোর কোনো হরফের হবে না, এবং এক্সপোজার ওঠানামা করবে না। ধরেন বিভিন্ন শট নিচ্ছেন, এক্সপোজার যদি একবার আলোকিত হয়ে যাচ্ছে, একবার অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে তো ঝামেলা। তাহলে আপনার যেটা করতে হবে, প্রতিটা শটের জন্য আলো সেম থাকে। লাইট মিটার বেরোলো কেন? লাইট মিটার বেরোলো একটা শটের থেকে আরেকটা শট নেওয়া হচ্ছে, আলো কম বেশি হয়ে যেতে পারে, আলো যেন কম বেশি না হয়, এক্সপোজার যেন প্রতিবারই সেম হয়। তাহলে কী হবে, কন্টিনিউটিটা থাকবে। ওই কন্টিনিউটি রাখার জন্যই কি করা হয়, এই লাইট মিটার ব্যবহার করে আলোটা প্রতিবারই মাপা হয়, এবং তাতে করে যেটা হয় যে আপনার আলোর যে কন্টিনিউটি সেটা থাকে। একটা শটের পরে আরেকটা শটের ধাক্কা লাগে না, চোখে লাগে না, যার আলো বাড়লো কমলো। একেবারে নতুন যারা ফিল্ম বানায়, যেমন শর্ট ফিল্ম বানায় অনেকে, একেবারে নতুন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকে যে কন্টিনিউটি ব্রেক করে, যে আলো ওঠানামা করে, আলো দেখা যায় যে পরের শটে গিয়ে আরেক রকম আলো, তারপরে শটে আরেক রকম আলো। এই যে শটে শটে আলো ভিন্নতা, এটা আপনি পোস্টে ঠিক করতে পারবেন, এখন সফটওয়্যার ভালো আছে, কিন্তু পোস্টে কাজ করতে হবে। তো তার মানে আপনি যদি ক্যামেরাতেই
লাইট মিটার বা ক্যামেরা তো যেই অন্যান্য যেই সিস্টেমগুলি আছে সবগুলি যদি মেনটেন করে আপনি যদি ক্যামেরাতেই কাজটা করতে পারেন, এক্সাক্ট এক্সপোজার প্রতিবারই ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই কন্টিনিউটি সমস্যা হবে না। কন্টিনিউটি একদম এক্সপোজার যে কন্টিনিউটি সেই কন্টিনিউটি থাকবে এবং শটগুলি যখন জোড়া দিবে তখন কোনো চোখে লাগবে না যে এই শটে আলো বেশি ওই শটে আলো কম, ব্যাপারটা এরকম হবে না।